আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল গভীর রাতে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, যদি নির্বাচিত বিসিবির কমিটিতে সরকার হস্তক্ষেপ করে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশের ক্রিকেটের উপর স্যাংশন আরোপ করতে পারে। মানে বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করতে পারে। সরাসরি বলতে গেলে এটা আসলে কি এটা হতে পারে? এরকম একটা আইন রয়েছে কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাতে। ফিফার আইনে বলা হয়েছে, যদি কোনো নির্বাচিত ফুটবল কমিটিকে ফিফার অনুমোদন ছাড়া সরকারি হস্তক্ষেপে বাতিল করা হয়, তাহলে সেই দেশের ফুটবলকে ফিফা নিষিদ্ধ করে দেয়। এখন ক্রিকেটের যে আইন বা আইসিসির আইনে ওই কোনো যে নির্বাচিত কমিটিকে সরিয়ে দিতে হলে কী পদক্ষেপ নিতে হবে বা সেটা থেকে আইসিসির অনুমোদন লাগবে কিনা, এই আইনটা বিশেষভাবে খতিয়ে দেখতে হবে, যাতে করে বাংলাদেশের ক্রিকেটের উপর কোনো সমস্যা সৃষ্টি না হয়। ইতিমধ্যে বাংলাদেশ গত টি-20 বিশ্বকাপটা না খেলে একটা ক্রিকেটে বিরাট একটা বিপদ তৈরি হয়েছে। নানা রকম ঝুটঝামেলা তৈরি হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়েছে। এখন হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কমিটির উপর নিয়ে আলোচনা কেন হচ্ছে? কারণ নতুন সরকার ক্ষমতায় আসছে, তো সবাই তার নিজ দলীয় লোককে ক্ষমতায় বসাতে চায়, এটা সিস্টেম। তো তারা যদি দলগতভাবে শক্তিশালী হয়, তারা নির্বাচিত হবে, এটা গণতান্ত্রিকভাবে হবে, নির্বাচনের মাধ্যমে হবে, এটা তো কারো কিছু বলার নেই। সিস্টেম যদি ঠিকমতো থাকে, সিস্টেম মোতাবেক হবে। তবে সব কিছু ভালোভাবে খতিয়ে দেখতে হবে, যাতে করে এই ক্রিকেটের যে বাংলাদেশ ক্রিকেটের উপর যাতে আন্তর্জাতিকভাবে কোনো চাপ না আসতে পারে। ভারত এবং আইসিসি তো ওত পেতে আছে যে কোনো একটা ফাঁকফোকর দিয়ে যদি বাংলাদেশকে চাপে ফেলা যায়। ভারতকে সেই সুযোগ দেওয়া যাবে না, কারণ আইসিসির যে প্রধান সে তো হচ্ছে ভারতীয়। তাদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু বাংলাদেশ কিন্তু এবারের বিশ্বকাপটা খেলতে পারেনি। কেমন একটা মানে